আজকে আমাকে আঙ্গুলি করতে তোমাকে খুব ভাল লাগে, ঠিক না? আমাদেরও তো স্বভাব আছে দিনদার দেখলে ক্রিটিসাইজ করা, ঠিক না? কি স্বভাব নাই? হুজুর দেখলি একটা খোঁচা মারা, ঠিক না? ইমাম সাহেবরে দেখলি একটু গেজানো গেজানো বোঝেন? গেজানো বোঝেন না? এটাও মনে বোঝেন না। ঢাকা তো থাকেন, গেজানো বোঝেন না? ঢাকায় শব্দ, ঢাকায় করে জিজ্ঞেস করেন গেজানো কারে কয়, এটা বুঝিয়ে দিব না আপনারে। আজকে আমাকে আঙ্গুলি করতে তোমাকে খুব ভাল লাগে, ঠিক না? আসতেছে দিন আমরাও আঙ্গুলি করব। আজকে মজা নিতে ভাল লাগে, আসতেছে দিন। এটা মনে মনে ভাইবা সব উপেক্ষা করে যারা আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চলে, আল্লাহর হুকুমকে গুরুত্ব দেয়, আল্লাহর হুকুমকে গুরুত্ব দেয়, ওরা বাস্তবিকই এইখানেও সুখে আছে, ওইখানেও সুখে থাকবে। এইখানেও ওদের কাছে শান্তি আছে, ওইখানেও ওদেরকে শান্তি আছে। আপনি বুঝবেন না, কোন দিক দিয়া দেখায়া কোন দিক মারবে এটা আপনি বুঝবেন না। একটা প্রবাদ বাক্য আছে, বলবো বুঝবেন? জোলা চিনেন? জোলা কি কি কি? তাঁতি, তাঁতি। এটারে আমাদের পুরান যুগের ভাষায় বলে কি? তো শিয়াল নাকি আসছে, তো ডেকি আসিল, ডেকি ছিলেন তো যে ডেকিরে ধরছে, তো শিয়াল মনে মনে হাসতেছে, এত বড় ডেকি উঠাইতেও পারবি না, মারতেও পারবি না। কিন্তু ও তো ডেকি দেখায়া, নাইল চিনেন? নাইল, তাঁতিদের সুতা ইয়ে করার জন্য ছোট ছোট কাঠি থাকে, কাঠি কাঠের খুব ওজনওয়ালা মজবুত, এটারে নাইল বলে। ওটা মাইরা দিয়ে ওর মাথা ফাটায়া দিছে। তো শিয়াল যাইতেছে আর বলতেছে, বুঝলাম না জোলার বাইল, দেখাইলো ডেকি মারলো নাইল। বুঝলাম না জোলার বাইল, দেখাইলো ডেকি মারলো। কত ডেকি দেখাইলো আমারে, ডেকি মারবো। আমি তো নিশ্চিন্তে ছিলাম যেটা উঠাইতেও পারবো না, মারতেও পারবো না, ঠিক না? আমি মুরগি লয়া চৌপাট, কিন্তু মাইরা তো দিল নাই। আমরা আল্লাহ কোন দিক দিয়ে কইরা না এটাও বুঝি না। আপনি যতই মজালন, যারা দিনদারির উপরে চলে, আল্লাহর হুকুমকে নবীর তরিকাকে যারা গুরুত্ব দেয়, ওদের সাথে যে আপনার আমার ব্যবহার, আপনার আমি ভাবতেছি বাহ খুব খুব করতেছি, ঠিক না? আল্লাহ যে কোন দিক দিয়ে নিয়ে নিব এটা আপনি বুঝবেন না। আপনারে দেখাইব ঢেকি মারবো নাই, এটাই বলছিল আর কি। আসে অনেক সময় দেখি তো আমরা রাস্তা ঘাটে দেখি, না চিনলে বেশিরভাগ লোককেই দেখি এই ধরনের। আর যারা চিনে তারা হয়তো সমীহা করে, কিন্তু বেশিরভাগ লোককেই দেখি এই ধরনেরই, এই মেজাজেরই। মজা লইতে ভালোবাসে। আবার কোরআনও আছে, একটা সময় আসবে ওয়াইদা মাররু বিহি মিয়াতাগামাসুন, যখন পাশ দিয়া যাবে তো একটা খোঁচা দিবেই দিবে। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাসুন, কোরআনে বলে দিছে। আবার বাসায় যায়া এটা নিয়া হাসি তামাশার বন্ধু মহলে যায়া এটা নিয়ে আসর বসাবে। আজকে পাইছিলাম হুজুরে পাটে, আজকে দিছি মোল্লারে, ঠিক না? এই তো আমাদের স্বভাব। কারণ ওই যে বললাম না, আল্লাহ রসুলের হুকুমের গুরুত্ব নাই। হুকুম আহকামগুলা কেন, এটার অ্যানালাইসিস নাই। যেগুলো আল্লাহ আমাকে কেন দিলেন, আল্লাহর তো কোনো লাভ নাই, লস নাই, কেন দিলেন? কেন দিলেন আল্লাহ এগুলা?
এগুলা সায়েন্টিফিক দিক আছে, এটা আমার জন্যই দিছিলাম, আমার লাভের জন্য। এই জন্য আসেন মেরে দোস্ত, বিবেকের পর্দা খোলেন, সময় এখনো হাতে আছে। গরমের দিন আসতেছে বা শুরুই হয়ে গেছে। এখন হাইওয়েতে চললে দেখা যায় রাস্তার উপরে যখন সূর্যের আলো পড়ে তো মনে হয় পানি আর পানি, ঠিক না? কিন্তু যত সামনে যেতে থাকে পানি তত দূরে যেতে থাকে, কিন্তু কোথাও পানির চিহ্ন। শুধু পিজের উপরে সূর্যের আলো পড়ার কারণে পানির প্রতিচ্ছবি দিতেছে, ঠিক না? যারা আল্লাহর হুকুম হাকামকে গুরুত্ব দিবে না, ওদেরকে পালবে, খুব সুন্দরভাবে পালবে। বাহিরের মানুষ দেখবে যে অনেক সুখ, অনেক শান্তি, কিন্তু খোঁজলে দেখা যাবে ওর জীবনে কোনো সুখও নাই, শান্তিও নাই। ওই বাহ্যিক দৃষ্টিতে পানি দেখা যাবে, কিন্তু আসলে পানি নাই। আর আল্লাহর হুকুম হাকামকে যারা গুরুত্ব দিবে, বুঝবে, অ্যানালাইসিস করবে, ওর জীবনটাও কাটবে। হতে পারে বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে এখানে কিচ্ছু নাই, মরীচিকা আর মরীচিকা, মরুভূমি আর মরুভূমি। যেমন উদাহরণস্বরূপ দেখা যাবে ঘরে চুলা জ্বলে না, কোনো ব্র্যান্ডের কাপড় শরীরে নাই, চাকচিক্যের কোনো ছাপ নাই, কিন্তু খুঁজলে দেখা যাবে ওই ঘরে সুখী সুখ, শান্তি শান্তি, জোড়েই জোড়, মিলেই মিল, মহব্বতই মহব্বত, ভালোবাসাই ভালোবাসা। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে না। বাহ্যিক দৃষ্টিতে মনে হবে কাঙ্গাল,